মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের সম্মানিত মেহমান দৌলত খান এবং ভোলা 2 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব আলহাজ মুফতি জনাব ফজলুল করিম সাহেব এবং উপস্থিত আছেন দৌলত খান উপজেলার জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, আমি কোনো বক্তাও না, তেমন কোনো বক্তব্য জানিও না। আমি একটু আমার মতো করে 2-1টা কথা বলবো। সেটা হলো, আমি একজন বাংলা বাজারের মসজিদ মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তো আমি আপনাকে করে বলতে চাই, সেটা হইল এই, আমার পিছনে একটা মসজিদ আছে, মসজিদেও একজন ইমাম লাগে কিনা, লাগে না? এই ইমাম সাহেব রাখার জন্য আপনারা ইমাম সাহেবের দেখেন দাড়ি ঠিক আছে কিনা, জামা লম্বা আছে কিনা, টুপি আছে কিনা, পাগড়ি আছে কিনা, নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, না এগুলি দেখেন না। ইমাম সাহেব যদি দাড়ি চাচা হয়, ইমাম সাহেব যদি মিথ্যা কথা কয়, ইমাম সাহেব যদি বিড়ি খায়, ইমাম সাহেব যদি চুরি করে, বাটপারি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, সমাজের অন্য অপকর্মের সাথে জড়িত থাকে, এর কি আমরা ইমাম বানান? বানান না। আজকে আমরা যেখানে বসছি, উনি আমাদের সমাজের একজন ইমাম। উনি এখানে হয়তো আমরা ইমাম রাখেন কয়জনের লেগা? 300 থেকে 400 মানুষের ইমাম। তো 300 থেকে 400 মানুষের ইমাম রাখতে হইলে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়া ছায়া পা হইতে মাথা পর্যন্ত দেখি লোকটার সব কিছু ঠিক আছে কিনা, হেয়ার পরে ইমাম নিযুক্ত করি, আর আজকে আমরা 2.5 থেকে 3 লক্ষ লোকের ইমাম নিযুক্ত করুম, সেই লোকটার একটু দেখা দরকার আছে কিনা? কি বলেন আপনারা? না একটা দাড়ি ছাঁচা লোক যে নামাজ পড়ে না, মিথ্যা কথা কয়, চুরির সাথে বাটবারির সাথে সকল কিছুর সাথে জড়িত, সেই লোকটারে আমরা ইমাম নিযুক্ত করুম। আসেন আমরা সৎ, যোগ্য, চরিত্রবান, আদর্শবান, সমাজের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তি, আলেম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরেজগার, মোত্তাকি, এমন একজন লোকের কাছে আমরা নেতৃত্ব তুলিয়া দেই, যার দ্বারা হইব কি, আমাদের চুরি, ডাকাতি, বদমাশি এগুলি যা কিছু আসছে এবং মানুষের সম্পদ লুণ্ঠন করা, চাঁদাবাজি করা, এগুলির থেকে আমরা বাঁচতে হইলে আমাদের একজন সৎ, আদর্শ এবং যোগ্য নেতার দরকার আছে কিনা? তা আসেন আমরা এখান থেকে ঐক্যবদ্ধ হই এবং আমরা আজকে শপথ নেই, আমরা কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, আদর্শের পক্ষে থাকবো। এই ওয়াদা কি আমরা করতে পারি? আমি আর বেশি বক্তব্য দিব না, তার কারণ এখানে অনেক বক্তারা আছেন। আমি শ্রোতা হিসাবে আসছিলাম, আমার নাম ঘোষণা করছে, এই জন্য সম্মান আছে দাঁড়াইছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।